আজকে আমরা আলোচনা করব জার্ট সম্পর্কে, যার কোনো হলো গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ। নাম থেকে আমরা বুঝতে পারছি যে গ্যাস্ট্রোইসোফেজিয়াল, হ্যাঁ, তাহলে আমাদের স্টোমাক এবং ইসোফেগাস এই দুইটা মাঝখানে একটা স্ফিংটার আছে, লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার। সেই স্ফিংটারটা যদি নর্মালি ইনকম্পিটেন্স থাকে বা রিল্যাক্স থাকে তাহলে আমাদের যে অতিরিক্ত খাবার খাওয়ার ফলে সে আমাদের যে স্টোমাকের যে কন্টেন্টগুলো, সেই কন্টেন্টগুলো কী হবে, ইসোফেগাসে চলে যাবে। অতিরিক্ত পরিমাণ আমরা যখন প্রচুর পরিমাণ খাবার খাই তখন কী হয়, আমাদের স্ট্রেনিংয়ের কারণে বা কাফিংয়ের কারণে বা যখন আমার অ্যাবডোমিনাল প্রেশারটা বেড়ে যায় তখন আমাদের স্টোমাকের কন্টেন্টগুলো আমার ইসোফেজে চলে যায়, হ্যাঁ, ইসোফেজে। তো অতিরিক্ত পরিমাণ ফ্যাট জাতীয় খাবার বা মশলা জাতীয় খাবার খাওয়ার কারণে যে অতিরিক্ত পরিমাণ অ্যাসিড প্রডিউস হয়, সেই অ্যাসিডটা কী হবে, স্টোমাকের থেকে ইসোফেগাসে চলে গিয়ে সেখানে ইসোফ্যাগাইটিস করতে পারে আর বিভিন্ন ডিজিজ করতে পারে। তবে ক্রনিক যদি হয় সেটা তাহলে বিভিন্ন মেটাপ্লাসিও করতে পারে, হ্যাঁ, মেটাপ্লাসিও করতে পারে। তো এই ক্ষেত্রে কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন সিগারেট স্মোকিং, টোবাকো বা এইজ রিলেটেড, হ্যাঁ, ওইগুলা। আর এই গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজে যে বার্নিং সেন্সেশনটা হয় সেটা জাস্ট এমআইকে মিমিক করে, হ্যাঁ, এটা হলো রেট্রোস্টার্নাল পেইনের মতো। এমআইকে ডিফারেন্সিয়েট করে অনেক সময় একটু কঠিন হয়ে পড়ে, হ্যাঁ।